দেখুন, আজকে আমাদের যে টপিকটা রয়েছে না, ইউটিআই। আর ইউটিআই ফুল ফর্মটা হচ্ছে ইউনিট একটা ইনফেকশন। এই প্রবলেমটা মোস্ট অফলি ইউরিনারি একটা ইনফেকশন, একটা কমন ইনফেকশন, যেখানে পেচ্ছাবের মধ্যে পাওয়া যায়। মেল ফিমেল বাচ্চা বলে কিছু নয়, সবার মধ্যেই কম বেশি করে এটা পাওয়া যায়। আর এই ধরনের যখন ইউটিআই প্রবলেমটা হয়, কিছু সিমটমস গুলো আছে যেটা আমরা বুঝতে পারি যে আমাদের ইনফেকশন গুলো, পেচ্ছাবে কোনো রকম ইনফেকশনটা হচ্ছে। যেরকম আমাদের পেলভিক মানে লোয়ার অ্যাবডোমেনে একটা ব্যথা হবে, পেন হবে। তার সাথে সাথে আপনি দেখবেন কোমর একটা যন্ত্রণা চালু হয়। ঠিক আছে। পেচ্ছাব যখন আপনি করতে যাচ্ছেন, পেচ্ছাবে একটা ব্যাড স্মেল থাকবে, পেচ্ছাবে কালারটা হলুদ থাকবে, পেচ্ছাবে একটা গরম ভাবটা থাকবে। তাহলে মানে আপনি বুঝতে পারেন যে আপনার কিন্তু ইউটিআই প্রবলেমটা থাকছে। তার সাথে সাথে অনেক সময় দেখবেন আপনি জ্বর চলে আসবে, আবার ঠান্ডা বেশি লাগবে। ফিজিক্যাল হতে গেলে আপনার সেক্সুয়াল এডুকেশন সময় আপনার কিন্তু পেইন হবে। তো এই ধরনের যখনই আপনার প্রবলেম গুলো হয়, তখন আপনি বুঝে যান যে আপনি কিন্তু ইউটিআই প্রবলেম নিয়ে আপনি সাফারিং করছেন। মোস্ট অফলি আমরা ইউটিআই ইনফেকশন হওয়ার পর আমরা জানি নাকি জল বেশি খেতে হয়, আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়, তারা কিছু অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক খেলে কি হয় যে আপনার ইউটিআই প্রবলেমটা কিন্তু সলভ হয় না। তখন কি হয়, আপনার ইউটিআই কে থামা চাপা দেওয়া হয়, মানে আপনার প্রবলেমটাকে যাতে এই সময় খুব বেশি মাত্রা যাতে না হয়, একবার কন্ট্রোল করে দেওয়া হয়, সেই ধরনের আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক খেলে কি হয়, আমাদের যে গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া দুটোই কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক না? যে ব্যাকটেরিয়া আমার দরকার ছিল শরীরের মধ্যে, সেটাও কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা বারবার বলি যে বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করতে নেই। আচ্ছা, এর চিকিৎসা কি আছে? আমি তো বললাম যে আপনি যে ট্রিটমেন্ট করছেন, ট্রিটমেন্ট করার পর আপনি অ্যান্টিবায়োটিক নেওয়ার পর আপনার থামা চাপা দেওয়া হচ্ছে, কিন্তু প্রবলেমটাই যত আপনি সলভ করবেন না। প্রবলেম কোথায় হয়, আপনার কিডনি, ব্লাডার, ইউটার, এই তিনটি ইম্পর্টেন্ট যে অর্গান আছে না, এটাকে নষ্ট করে। আজকে কিডনি ইনফেকশন, কিডনির যে সমস্যাগুলো মানে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যাওয়া, আজকে আমাদের ব্লাডার মধ্যে ব্লাডার কাজ করছে না, নষ্ট হয়ে যাওয়া। তো এই ধরনের প্রবলেম গুলো কিন্তু ইউরিয়া থেকে স্টার্ট হয়। যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস সমস্যাতে দেখবেন আপনি ইউটিআই প্রবলেমটা অনেকটা বেশি হয়। আপনি যে মেডিসিন গুলো খাচ্ছেন, মেডিসিনে একটা সাইড ইফেক্ট থাকে, যে কারণের জন্য আপনার পেশাবে কিন্তু একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই ধরনের যে ইনফেকশন গুলো হয় না, এটা খুব দরকার আছে আপনি বাড়িতে ট্রিট করার। কারণটা হচ্ছে কি, যখন আপনার এই ধরনের যদি ইনফেকশন আছে আর আপনি যদি বাড়িতে ইউরিন করছেন, তো সেই ইনফেকশনটা কিন্তু বাড়ির সবার হবে। সেখানে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে করতে হয়, যখনই আপনি বাড়িতে ইউজ করবেন, বাথরুম ইউজ করবেন, তখন কিন্তু ফিনাইল দেবেন, যাতে ইনফেকশনটা বাড়ি আর কারো না হয়। এক নম্বর, যাতে ইনফেকশনটা আমরা ছড়াচ্ছি না। এবার যে ইনফেকশন আমার হয়ে গেছে, তার আমরা চিকিৎসা করব। আমরা যেটা মোস্ট অফলি জানি যে জল বেশি করে খেতে হবে, অবশ্যই আপনাকে জল বেশি করে খেতে হবে। এবার আমাদেরকে জানতে হবে যে সেখানে যে ইউরিন রুটিন রিপোর্ট, রুটিন ইউরিনের রুটিন এন্ড কালচার রিপোর্টটা করতে হয়। রুটিন রিপোর্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যালবুমিন প্রেজেন্ট রয়েছে, মানে আপনার প্রোটিন কিন্তু লিক করছে। প্যাকেজ মাথায় রাখুন যে ডায়াবেটিস কিন্তু একদিনে হয় না। প্রমেয় বলে একটা আমাদের চ্যাপ্টার আছে আয়ুর্বেদের মধ্যে, যেটা হচ্ছে আপনার যখনই ইউরিন আর প্রোটিন যখন একসঙ্গে বেরোতে চালু হবে, মানে আপনার প্রোটিন ইউরিন যখনই একসঙ্গে বেরোবে, তখনই আপনার শরীরের মধ্যে অটোমেটিক দেখবেন আপনার কিন্তু ডায়াবেটিস বাড়তে চালু হয়ে যায়। তখন আমরা দেখতে পাই যে আপনার সুগারটাও কিন্তু ইউরিনের সঙ্গে লিক করছে। এর সাথে সাথে যখন ইনফেকশনটা হয়ে যায়, তখন আমরা পাই আপনার পুজ বেরোতে চালু হয়ে যায়, আবার অনেক সময় ব্লাড বেরোতে চালু হয়ে যায়। তো এই ধরনের যে ইনফেকশন গুলো আমি আপনাকে বলবো, যদি আমরা সঠিক সময় যদি আমরা চিকিৎসা করি, তাহলে আমরা কিডনিকে বাঁচাতে পারছি, তাহলে আমরা আরো এই সমস্যাকে ছড়াচ্ছি না, ব্লাডারকে বাঁচাতে পারছি। তার সাথে সাথে আমরা ডায়াবেটিস মতন একটা ভয়ানক রোগ, যেখানে মানুষরা ডায়াবেটিস আছে বলতে পারে বাড়ি ঘরের মধ্যে সবার রয়েছে কম বেশি করে। তো এই যে প্রবলেম গুলো রয়েছে না, এই প্রবলেম গুলো কিন্তু একদিন হয়নি। তখন যদি আমরা অ্যালার্ট থাকতাম, তখন যদি আমরা শরীর পরিস্থিতি যত্ন করতাম, তো আজকে ডায়াবেটিস মতো সমস্যাও কিন্তু আমাদের আসতো না। তো একটা ইউটিআই আমরা জানতে পেলাম যে শুধু ইউটিআই নয়, ইউটিআই থেকে আমরা অনেক কিছু অর্গানগুলোকে হারাতে পারি, অনেক বড় বড় রোগ হতে পারে আমাদের শরীরের মধ্যে, যেখানে আমাদের শরীরগুলো ভেঙে যেতে পারে। ঠিক আছে। তো আয়ুর্বেদা আপনাকে বলবো কি আয়ুর্বেদ কি করে হেল্প করে এখানে, কি ইউটিআই প্রবলেমকে সলভ করতে গিয়ে আমরা জল ছাড়াও কিন্তু আর কিছু ইউজ করব, যেখানে আমরা ইউটিআই কে ভালো করতে পারবো। ফার্স্ট আমরা কি করব, আপনি যেটা বললাম বাথরুমের মধ্যে আপনি ফিনাইলটা ইউজ করবেন, এটা আপনার বললাম বাড়িতে করতে। সেকেন্ড নাম্বার, আপনি জানতে পারছেন জল আমাদের বেশি করতে হচ্ছে। 3 নম্বর যে সমস্যাটা,
এটা আপনাকে করতে হবে সবসময়, কিন্তু ফ্লুইড আপনাকে খুব বেশি নিতে হবে। আপনি ফ্রুট জুসটা নিন, যে ফলটা আপনার প্রচন্ড প্রিয় ফল আছে সেই প্রিয় ফলটাকে আপনি জুসটা খান। আপনি কমলা লেবু খেতে পারেন, আপনি তরল ফলের মধ্যে তরমুজ খেতে পারেন, আপনার তরল ফলের মধ্যে আপনার যদি পাকা পেঁপে হয় তার আপনি খেতে পারেন। তো এই ফ্রুট জুসটা আপনাকে অনেকটা হেল্প করে, ঠিক আছে। যদি আপনার ডায়াবেটিস নেই, সুগার নেই, তাহলে আপনি ডাব হলো বা আখের রস হলো সেটা আপনি খেতে পারেন। এর সাথে সাথে রাত্রিবেলা ঘুমানো খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। যারা দেখবেন নাইট কাজ করে, ক্লান্তি সারা রাত জেগে কাজ করে, তাদের কিন্তু কি হয়, পেটটা অত্যধিক মাত্রায় গরম হয়ে যায়, যে কারণে জন্য এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। আজকে যিনি একটা পেশেন্ট পেয়েছিলাম আমাদের যে হসপিটালটা রয়েছে একদম, যেখানে আমি আজকে লাইভ প্রোগ্রামটা করছি হসপিটালে বসি, সেখানে একটা পেশেন্টকে পেলাম কি হার্টের একটা সমস্যা। আর উনি দীর্ঘদিন ধরে আমার এখানে চিকিৎসা করাচ্ছেন, সেটা সঠিক অনেকটাই ভালো আছেন। কিন্তু উনি দেখতে পেলেন যে এই ধরনের একটা প্রবলেম হচ্ছিল, ওনার পাটা ফুলে যাচ্ছিল, তার সাথে সাথে মুখটা ফুলে গেছে, ঠিক আছে। ইনফেকশনটা এতটা বেশি রয়েছে যে যেখানে উনি কথা বলতে পারছেন না, মানে চোখ মুখ পুরো একটা ফুলে রয়েছে। তো আমি যখন ওনাকে বললাম যে আপনি একটা রিপোর্ট করান, রিপোর্ট করে দেখতে পেলাম যে অনেক হিউজ কিন্তু না ইউটিআই ইনফেকশনটা রয়েছে। সেখানে আমরা জানতে পেলাম কি ওনার এই প্রবলেমের জন্য কিন্তু হার্টের সমস্যা তো রয়েছে, তার সাথে সাথে ওনার কিন্তু ব্রেনে কিছু অনেক সেলগুলো কিন্তু ড্যামেজ হচ্ছে। আপনি ভাবুন একটা পেশাবের ইনফেকশন, যেখানে লোয়ার আমাদের পোর্শনের মধ্যে আমার একটা প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু আপনার ব্রেনটাকে কিন্তু খারাপ করছে, মানে ব্রেনের সেলগুলোকে ড্যামেজ করছে। তো এক একটা ছোট ছোট এরকম ডিজিজ আছে যেখানে আমরা অনেক বড় অর্গানগুলোকে নষ্ট করতে পারি। তো আমি আপনাকে বলবো যে যখনই আপনি কোনো ডিজিজ ব্যাপারে জানতে পারছেন তখনই কিন্তু অ্যালার্ট হয়ে যান, আর তখনই যদি আপনি চিকিৎসা করতে চালু করেন তাহলে বড় থেকে বড় রোগ শরীরের মধ্যে আসবে। নিশ্চয়ই তাই। এবং ইউটিআই, আমি যেটা একটা কথা বলছিলাম, যে প্রসঙ্গত অনেকেই শোনা যায় যে যদি ইউট্রাস অপারেশন হয়ে গিয়েছে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউটিআই ইনফেকশনটা বারে বারে ফিরে আসে, এবং সেক্ষেত্রে তো ট্রিটমেন্ট এটাই, যে সময় অসুবিধাটা হচ্ছে সেই সময় মেডিসিন নেওয়া, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি মেডিসিন আর কন্টিনিউ করছেন না, অ্যাকচুয়ালি রুট থেকে কিন্তু সারানো হলো না, সেটা ওই কিছু সময়ের ক্ষণিকের জন্য আর কি ওষুধটা খাওয়া এবং ক্ষণিকের রিলিফ, পরবর্তী আবার কিন্তু সমস্যাটা ফিরে ফিরে আসছে। এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো তাদের ধারণাই নেই ইউটিআই ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর ট্রিটমেন্টটা প্রপার হওয়া উচিত। তা না হলে আজকে স্যার যেটা বললেন অত্যন্ত চিন্তার জায়গা, এখানে ভয় ভীতিগ্রস্ত, ভয় দেখানো এমন কিন্তু নয়।